হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ম্যান জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আগের ভিডিওতে আমরা সুবিদ্যার স্যারের ম্যাথ বুক থেকে অনুপাত সমানুপাতের পাটিগণিত চ্যাপ্টার থেকে 1 থেকে 10 দাগ পর্যন্ত করেছি। আজ আমরা তার পর থেকে করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেন চলে আসি। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 11 কী আছে। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর পর তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তো আমাদের সবথেকে যে ছোটো তার বয়স কত, বর্তমান বয়স, সেটা আমাদের চেয়েছে। তো দেখো 3 ব্যক্তি আছে, 3 ব্যক্তিকে আমরা ABC হিসাবে লিখে নিই। A B C। কোশ্চেনে কী বলেছে? 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171। তো আমরা 3 জনের বয়সের সমষ্টি লিখে নিই 171। এবং কি বলেছে? 8 বছর পরে, 8 বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল কত বলেছে? 8:7:6। দেখো 3 জনের বয়সের সমষ্টি দেওয়া আছে, 8 বছর পরে বলেছে, তাহলে 8 বছর 3 জনেরই 8 বছর বেশি হবে বয়স। তাই 3 জনের 8 বছর পরে যদি বেশি হয়, 3 × 8 = 24। তো আমরা এই মোট বয়স থেকে 24 বছর বাদ দিয়ে নিতে পারি। 24 বিয়োগ করলে 7, 4, 1, 147 বছর। আমাদের 8 বছর আগের বয়স পেলাম 147 বছর। তাহলে আমাদের কী বলেছে? কনিষ্ঠতম ব্যক্তির বয়স কত? কনিষ্ঠতম ব্যক্তি 6। এবার অনুপাতের ভাগহার পেলাম 6 এবং অনুপাতের যোগফল কত? 6, 7, 8, 3 যোগ করলে আমরা পাচ্ছি কত? 21। আর মোট বয়স 147। 147 দেখো কাটাকাটি যায় 3 দিয়ে, 3 × 7 = 21। 7 দিয়ে কেটেছি, 3 × 7 = 21। 7 দিয়ে কাটলে হচ্ছে 7 × 2 = 14, 7 × 7। আবার যায় 3 দিয়ে, 3 × 7 = 21, 6 × 7 = 42 বছর। 42 বছর আমাদের কী বেরিয়েছে? 42 বছর বেরিয়েছে আমাদের এই 8 বছর আগের বয়স। আমাদের চেয়েছে কি? বর্তমান বয়স। তাহলে 42 + 8 হবে, 42 + 8 50 বছর। কনিষ্ঠতম ব্যক্তির বয়স 50 বছর। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরের অঙ্ক 12 দাগ কী আছে। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? আমাদের মোট অর্থ বের করতে বলেছে। দেখো এ বি সি আমাদের দিয়ে দিয়েছে এর 1 টাকা, রুপিস লিখে নিলাম, বি এর 25 পয়সা এবং সি এর 20 পয়সা। দেখো এ টাকাতে আছে, বি পয়সায় আছে, সিও পয়সায় আছে। তো আমরা এখান থেকে 3টে হয় টাকায় বা পয়সায় করে নেবো। তো আমরা পয়সায় করে নিই। 1 টাকা সমান সমান কত পয়সা জানি? 1 টাকা সমান সমান আমাদের 100 পয়সা, 25 পয়সা, 20 পয়সা। ওখান থেকে কাটাকাটি যায়, 5 দিয়ে কাটলে হচ্ছে, 5 দিয়ে সবগুলো যায়, 5 × 20 = 100, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20। তো আমাদের কোশ্চেনে কী দিয়েছে? আমাদের বি এর অর্থ 50 টাকা। আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছিল বি এর অর্থ 50 টাকা। তাহলে বি এর ইউনিট কত আছে? 5 ইউনিট। এই 5 ইউনিটের মানেই তো 50 টাকা। এই 5-এর ভ্যালু, 5 ইউনিটের মানেই 50 টাকা। আমরা এখান থেকে লিখে নিই 5 ইউনিট যদি 50 হয়, তাহলে 1 ইউনিট কত হবে? 5 দিয়ে ভাগ, 5 × 10 = 50। 1 ইউনিটের ভ্যালু 10 টাকা। আমাদের কি বলেছে কোশ্চেনে? মোট অর্থ কত? তাহলে মোট অর্থ কত? মোট, এটা হলো মোট টাকার অনুপাত। তো মোট টাকার অনুপাত আমাদের কত হচ্ছে? 20 + 5 + 4 29। আমাদের 1-এর ভ্যালু যখন 10 হলো, তাহলে 29-এর ভ্যালু কত? 10 গুণ করব, 10 গুণ করলে 290। 290 ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 13 দাগ কী আছে দেখো। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 20 লিটার মিশ্রণ ছিল। কি বলছে? এখান থেকে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। আমরা 4 লিটার মিশ্রণ যদি আমরা তুলে নিই, আমাদের কাছে থাকে কত? 16 লিটার মিশ্রণ থাকে। এই 20 লিটার মিশ্রণে আমাদের অনুপাত কত ছিল? 5:3। 5 ছিল মিল্ক এবং ওয়াটার। এবং পরে এই 16 লিটার মধ্যে আমাদের মিল্ক ওয়াটার এই সেম থাকবে। 4 লিটার আমরা মিশ্রণ তুলে নিয়েছি, দুধ তুলেছি না জল তুলেছি আমরা যাইনি, এখান থেকে দুটোই ভাগই আছে। তাহলে আমাদের অনুপাত একই থাকবে, 5:3। আমাদের অনুপাত একই থেকে গেল। এবার এখান থেকে আমরা অনুপাতে ভাগার করে নিই। 3-এর 8 × 16, 8 × 2 = 16, 3 × 2 = 6, 6 জল বেরোলো। এবার 5-এর 8 × 16, 8 × 2 = 16, 5 × 2 = 10। এটা আমাদের মিল্ক বেরোলো। তো আমাদের 10 লিটার মিল্ক এবং 6 লিটার জল বেরোলো।
তো আমাদের কোশ্চেনে কি বলেছিল 4 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে যদি সমপরিমাণ দুধ মেশাই তাহলে নতুন অনুপাত কত হবে। তো আমাদের দুধ আর জল কত ছিল, 10 লিটার মিল্ক ছিল এবং 6 লিটার জল ছিল। আমাদের কি বলেছে সমপরিমাণ 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, মানে সমপরিমাণ 4 লিটার দুধ যোগ করব শুধু 14:6, কাটাকাটিতে দেখো 7:3। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 14 দাগ কী আছে। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত। ছাত্রছাত্রী দেওয়া আছে অনুপাত কত, 13:11 দেওয়া আছে আমাদের ছাত্র এবং ছাত্রীর অনুপাত। তো আমাদের মোট ছাত্রছাত্রী কত ছিল, 504 জন ছিল মোট ছাত্রছাত্রী। এটা তো আমরা এখান থেকে ভাগার বের করে নিই, কতজন ছাত্র এবং কতজন ছাত্রী ছিল। 504 ইন্টু প্রথম ছাত্র বের করি 13, অনুপাতের যোগফল কত হবে, 13 আর 11 যোগ করলে 3 আর 1 4, 1 আর 1 2, 24। দেখো এখান থেকে 24 দিয়ে কাটলে 21। আর একটা দেখো 504 ইন্টু 11/24, এটাও কাটলে তাহলে 21। তো আমাদের কত হচ্ছে 21 ইন্টু 13 অনুপাত 21 ইন্টু 11। এবার দেখো কোশ্চেন আমাদের দেওয়া ছিল 12 জন নতুন ছাত্রী যদি আবার আসে, তাহলে এটা আমাদের ছাত্রী বেরিয়েছে, এর সাথে 12 জন ছাত্রী আবার যোগ হয়েছে প্লাস 12। দেখো এখান থেকে গুণ করি, 13কে 13 3, 13 × 26 27 অনুপাত 11 21 গুণ করলে 231 প্লাস 12 273 অনুপাত 2 আর 1 3, 3 আর 1 4 2। এবার দেখো এটা কাটাকাটি যায় কত দিয়ে, এটা দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 নং 27 3 অক্ষে 3 অনুপাত 3 8 24 3 অক্ষে 3। তো আমাদের নতুন ছাত্রছাত্রীর অনুপাত কত হলো 91:81। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 15 দাগ, দেখো কি আছে। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেল। মহিলার সংখ্যার অনুপাত আমাদের চেয়েছে। তো আমাদের ম্যান ও ম্যান আমাদের অনুপাত কত দিয়েছিল, 16:21। এটা আমরা অনুপাত পেয়েছি, জাস্ট ম্যান ও ম্যান কত আমরা যাই না, তো আমরা এখান থেকে ধরে নিতে পারি 16x এবং 21x। পুরুষ আমাদের দেওয়া ছিল কত, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষের মধ্যে। তো আমাদের ম্যান 160 জন, আমরা তো জানি এটাই। আমাদের এখান থেকে চেয়েছে কি ওমেনের সংখ্যাটা বের করার জন্য আমাদের চেয়েছে। তো আমরা এটা কীভাবে করবো, দেখো কোশ্চেনে দেওয়া ছিল একজন পুরুষ টাকা পায় 4 টাকা। একজন পুরুষ যদি 4 টাকা পায় তাহলে 16 একজন পুরুষ কত টাকা পাবে, 16x/4। দেখো এখান থেকে কাটাকাটি যায়, 4 4 16, তো 4x টাকা পাবে 16 জন পুরুষে। এবার এই 4x-এর ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে কত, 160। তাহলে x-এর ভ্যালু কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, x-এর ভ্যালু 40 হলো। তাহলে আমাদের কি বলেছে, ওম্যানের সংখ্যা আমাদের বের করতে বলেছে। ওম্যান কত আছে 21x, তাহলে 21x-এর ভ্যালু কত 40 আছে, জাস্ট গুণ করে দেবো 0 4 অক্ষে 4, 4 দুগুণে 8। এটা কি বেরিয়েছে আমাদের, মোট টাকার পরিমাণ বেরিয়েছে। মোট এটা টাকা পেলাম আমরা, এত টাকা পেয়েছে মহিলারা। এবার কি বলেছে, প্রতিটা মহিলা 3 টাকা করে পায়। তাহলে এখান থেকে আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা মহিলার সংখ্যা পেয়ে যাচ্ছি। 3 দিয়ে ভাগ করে নেব, ভাগ 3, কাটাকাটি করলে 3 দুগুণে 6, 7 8 24, 3 8 24, একটা 0, 280 জন মহিলা ছিল। তো এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেন 16 দাগ কী আছে দেখো। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত। A/B আমাদের বর্তমান বয়সের অনুপাত কত দিয়েছে, 4:5। আমরা এখান থেকে অনুপাত জানি, বয়সটা তো জানি না, তাই আমরা 4x অনুপাত 5x ধরে নিতে পারি। এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে আমাদের 18 বছর আগে ওই অনুপাত হবে আমাদের 11:16 হলে এ ও বি এর বর্তমান। 18 বছর আগে আমরা এখান থেকে লিখতে পারি শর্তানুসারে 4x প্রথমে এর বয়স মাইনাস 18 বছর আগে অনুপাত 5x মাইনাস 18 বছর আগে
ইজুগলটা আমাদের কত দিয়েছে 11:16 অনুপাত, এটা আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা সমাধান করি। দেখো 4x মাইনাস 18 বাই 5x মাইনাস 18 ইজুগল টু 11/16, 4 64x মাইনাস 16 আর 18 দুটো গুণ করলে 288 ইজুগল টু 5 11 55x মাইনাস 11 আর 18 গুণ করলে 198। দেখো 64x আছে, এই পাশে 55x আছে, এবার x এক পাশে নিয়ে আসবো। 64x মাইনাস প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে গেল 55x ইজুগল টু এখানে মাইনাস 198, এই পাশে মাইনাস হয়ে ওই পাশে গেলে প্লাস 288। এবার দেখো 64x থেকে 55 যদি বাদ যায় তাহলে আমাদের কত থাকবে 9x ইজুগল টু 288 আছে প্লাস এবং মাইনাস আছে, তাহলে কত হয় 288 থেকে 198 বিয়োগ করলে 90। এবার এখান থেকে x এর মান আমরা কত পাই, 9 দিয়ে কাটলে 9 10 90, x এর মান আমরা 10 পেলাম। আমাদের কি বলেছিল কোশ্চেনে a ও b এর বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে 4x 5x আছে, দুটো 4x সমষ্টি বলেছে, দুটো যোগফল প্লাস 5x এর বর্তমান বয়স চেয়েছে। 4x 5x যোগ করলে 9x, তাহলে x এর ভ্যালু আমাদের 10 পেয়ে গেছি। 9 × 10 এটিগুলো 9 10 90 বছর, তাহলে আমাদের a ও b এর বয়সের সমষ্টি 90 বছর। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 17টা কী আছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, সংখ্যা তিনটির যোগফল কত। তো আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিন সংখ্যার অনুপাত দিয়েছে 5:7:12। কোশ্চেনে কী বলেছিল, প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফল দুটো যোগ করলে কত হয় 17, তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কী বলেছে 50 বেশি, তাহলে অনুপাতের বিয়োগফল কত, অনুপাতের বিয়োগফল 10, তাহলে এই 10 ইউনিটের ভ্যালুই তো আমরা 50 পাচ্ছি। 10 ইউনিট ইজুয়াল টু 50, 1 ইউনিটের ভ্যালু কত হবে, কাটলে 5, তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু আমরা 5 পেলাম। এবার কোশ্চেনে কী বলেছে দেখো, সংখ্যা তিনটির যোগফল কত। তো আমরা সংখ্যা তিনটির অনুপাত জানি, তাহলে আমরা অনুপাত কী জানি, একটা 5x, একটা 7x, একটা 12x। আমরা x এর মান পেয়েছি কত 5, তাহলে এখান থেকে জাস্ট মান বসিয়ে নিই। x এর মান 5, 5 5 25 প্লাস 5 দিয়ে 7 গুণ 5 7 35 প্লাস 5 12 60, তিনটের যোগফল 5 আর 5 10 0, হাতে আমার 1 6 1 7 8 9 10 11 12 120, এটাই আমাদের তিনটির যোগফল 120, এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 18টা কী আছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টিদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত। দুটি সংখ্যা অনুপাত কত আছে, একটা 5x, একটা 5 আছে, একটা 4 আছে। আমরা অনুপাত জানি বলে আমরা মূল সংখ্যা জানি না বলে 5x এবং 4x ধরে নিতে পারি এখান থেকে। এবার আমাদের কোশ্চেনে কী বলেছে সেটা সত্য অনুসারে আমরা লিখে নিই এখান থেকে। দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ কত হয় 5 বর্গ 5 5 25 x এর স্কোয়ার, বর্গের সমষ্টি বলেছে 4 4 16 x এর স্কোয়ার। বর্গের সমষ্টি কি বলেছে, সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি, তাহলে গুণফল কত বিয়োগ গুণফল অপেক্ষা 4 5 20 x এর স্কোয়ার, গুণফল অপেক্ষা 84 বেশি, এটাই আমাদের শর্তানুসারে আছে। তাহলে এখান থেকে আমরা সমাধান করে নিই। দেখো 25 আর 16 দুটো যোগ করলে 6 5 11 41, 41 x এর স্কোয়ার মাইনাস 20 x এর স্কোয়ার ইজুয়াল টু 84, দুটো বিয়োগ করলে 21 x এর স্কোয়ার ইজুয়াল টু 84। এবার x স্কোয়ারের ভ্যালু 84/21, কাটলে দেখো 4, তাহলে এখান থেকে যদি x এর ভ্যালু বের করি আমরা √4 হয়ে গেল, তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে বের করব কত +-2। কোশ্চেন আমাদের কি দিয়েছিল, দুটি ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা কখনো মাইনাস হয় না, আমরা প্লাসে নেব, এখান থেকে +2 আমাদের বেরোলো। এবং কোশ্চেনে বলেছিল আমাদের কি সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল আমরা এখান থেকে 5x + 4x কত হয় 4 5 9x, তাহলে 9 × 2 9 2 18, দুটি সংখ্যার যোগফল 18, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 19 কী আছে দেখো,
দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটি বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টি বর্গের থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কী কী? আমাদের সংখ্যা দুটির অনুপাত কত আছে? একটা 6:7, আমরা এখান থেকে লিখে নিতে পারি 6x অনুপাত 7x। এবার দেখো সত্য অনুসারে আমাদের কি বলেছে এখান থেকে? প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, প্রথমটির বর্গ, তাহলে 6-এর বর্গ কত? 6 × 36, এক্সের এক্স স্কোয়ার এর সাথে 10 যোগ ইজুয়াল টু দ্বিতীয়টি বর্গের সাথে 42 বিয়োগ, 7×7 49, এক্সের এক্স স্কোয়ার মাইনাস 42। এবার দেখো এক্স স্কোয়ারগুলো আলাদা করে নেবো আমরা। 36 এক্সের এক্স স্কোয়ার প্লাস আছে বেশি গেলে মাইনাস 49 এক্সের এক্স স্কোয়ার ইজুয়াল টু মাইনাস 42, এ বেশি প্লাস আছে অপোজিটে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এ পাশে মাইনাস 10, প্লাস মাইনাস মাইনাস 49 থেকে 36 যদি বিয়োগ করি আমাদের কত থাকবে? 13 এক্সের এক্স স্কোয়ার ইজুয়াল মাইনাস মাইনাসে প্লাস 42 আর 10 52, এখানে মাইনাস আছে এপাশে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি এবং 13 দিয়ে কাটলে 4×13 52। এবার দেখো এক্সের এক্স স্কোয়ার 4 আছে, তাহলে এক্সের ভ্যালু আমাদের √4, এক্স সমান 2। এখান থেকে আমরা এক্সের মান 2 পেলাম। কোশ্চেনে কী বলেছে দেখো, সংখ্যা দুটি কী কী? আমাদের সংখ্যা দুটি কী কী ছিল? একটা 6x আর একটা কত ছিল? 7x। তাহলে এক্সের মান 2 পেয়েছি, 6 দুগুণি 12 একটা, আর একটা 7 দুগুণি 14, একটা 12 একটা 14। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 20 দাগ কী আছে? একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? তো আমাদের ছাত্রী দুটি অনুপাত কত দিয়েছে? 4:6। কোশ্চেনে কী বলেছিল? ছাত্র সংখ্যা যদি 200 জন বাড়ে, ছাত্র সংখ্যা যদি 200 জন ছাত্র সংখ্যা বাড়ে তাহলে আমাদের নতুন অনুপাত কত হবে? 5:6। দেখো এখান থেকে ছাত্রী সংখ্যা যা আমাদের তাই আছে, আগে 6 ছিল এখনও 6 আছে। ছাত্র এই 200 বাড়ার জন্য আমাদের 1 বেড়েছে, এখানে 200 জন ছাত্র যখন নতুন যুক্ত হয়েছে বেড়েছে, তাই সেই কারণে আমাদের এখান থেকে 1 অনুপাত বেড়েছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই আমাদের 200 আছে, তাহলে আমাদের ছাত্রী সংখ্যা চেয়েছে, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 200 × 6, 6 দুগুণি 1200, তাহলে ছাত্রী সংখ্যা কত? 1200। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ড, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক ছিল। আশা করি ক্লাসটি আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই অধ্যায়ের পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।